আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোন 11, XR, 12 মিনি এবং 13 মিনি এই ফোনগুলোতে কিভাবে ব্যাটারি চার্জ পার্সেন্টেজ শো করব। আমার হাতে যে ফোনটি আছে এটা আইফোন 11। আমি এই 11-এ কিন্তু ব্যাটারি চার্জ পার্সেন্টেজটা শো করেছি এবং আমার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ পার্সেন্টেজ। এটা অফ করে দিলে অফ হয়ে যায়, আবার এটা অন করে দিলে এখানে পার্সেন্টেজটা দেখায়। তো আপনারাও কিভাবে এই সেটিংসটা করবেন বা এই ফিচার্সটা পাবেন সে নিয়েই আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আইফোন XR, 11, 12 মিনি এবং 13 মিনি এই মডেলগুলোতে আমরা যদি ব্যাটারি চার্জ পার্সেন্টেজ শো করতে চাই তাহলে অ্যাপলের যে অফিসিয়াল বেটা ভার্সন আছে সেটা ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করবেন সেটা দেখাচ্ছে। প্রথমে আমরা সাফারি ব্রাউজারে চলে যাব। সাফারি ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ করব অ্যাপল বেটা SOFTWARE সফটওয়্যার প্রোগ্রাম। তো অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রাম এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করার পরে আমরা এখানে অ্যাপল বেটা সফটওয়্যার প্রোগ্রাম আছে এটাতে ক্লিক করব। অ্যাপলেরই ওয়েবসাইট, এখান থেকে আপনি এই বেটা ভার্সনটা খুব ইজিলি ইনস্টল করতে পারবেন। এখন এখান থেকে আমাদের সাইন ইন করতে হবে। তো এখানে আমরা সাইন ইনে ক্লিক করব। আর আপনার যদি এর আগে এখানে সাইন ইন করা না থাকে তাহলে সাইন আপ করতে হবে। তো সাইন ইন করার পরে আপনার ফেস আইডি যাবে। এরপরে অ্যাপলের বেটার যে অফিসিয়াল সাইট এবং যেখান থেকে আমরা এই বেটাটা ইনস্টল করব সেই পেজটাতে নিয়ে আসবে। আমরা এখান থেকে এনরোল ইওর iOS ডিভাইস এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে দেখতে পাবো ডাউনলোড প্রোফাইল নামে একটি অপশন আছে। ডাউনলোড প্রোফাইলে আমরা ক্লিক করব। দেন এখান থেকে অ্যালাউ করব। অ্যালাউ করে দিলে আমাদের প্রোফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এখন এখান থেকে ক্লোজ করে দিব এবং এই ওয়েবসাইট থেকে আমরা বের হয়ে যাব। তো আমাদের এখন কাজ হলো যে বেটাটা আমরা ডাউনলোড করেছি সেটা ইনস্টল করা। তো আমরা এর জন্য চলে যাব সেটিংসে। সেটিংস থেকে চলে যাব জেনারেলে। জেনারেল থেকে দেখতে পাবো যে VPN অ্যান্ড ডিভাইস ম্যানেজমেন্ট নামে একটি অপশন আছে। তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা যে iOS ভার্সনের বেটা ভার্সনটা ডাউনলোড করেছি সেটা এখানে চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব। করার পরে এখানে ইনস্টল অপশন থাকবে। এই ইনস্টল অপশনে আমরা ক্লিক করব। ইনস্টল অপশনে ক্লিক করার পরে আমাদের এটা ইনস্টল কমপ্লিট হবে। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমাদের যে সেটিংস আছে সেখানে যাব। সেখানে গিয়ে আমরা জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে এখান থেকে সফটওয়্যার আপডেটে যাব এবং সফটওয়্যার আপডেটে যখন আমরা এখানে আসব তখন আমাদের বেটার যে iOS 16.1 আছে এটা এখানে শো করবে। তো এটা আপনার iOS 16 আপডেট করতে যেরকম একটু সময় লাগছিল সেই সময়টা আপনার তো আপডেট হয়ে গেলে আপনি তখন দেখতে পারবেন যে আপনার এইখানে যে ইন্টারফেসটা আসবে সেটা iOS 16.1। এটা কিন্তু অ্যাপলের সরাসরি ওয়েবসাইট থেকেই নেওয়া। তো এটা যখন আপনার দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আইফোনের যে ব্যাটারি পার্সেন্টেজ অপশন আছে এটা পাবেন। তো সেটিংসে চলে যাবেন। সেটিংসে একটু নিচের দিকে চলে যাবেন। নিচে গেলে ব্যাটারি অপশন পাবেন। ব্যাটারি অপশনে এসে এখানে ব্যাটারি পার্সেন্টেজ যে অপশন আছে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনার পার্সেন্টেজটা শো করবে। তো আমরা এতদিন যারা ভাবতেছিলাম যে আইফোন 11-এ আসবে না, তো তাদের ধারণাটা ভুল। আইফোন 11, XR, 12 মিনি, 13 মিনি এই ফোনগুলোতে আমরা এর পরবর্তী অ্যাপলের যে অফিসিয়াল ভার্সন আছে iOS 16.1 আসবে সেটাতে কিন্তু আমরা ডিরেক্টলি পেয়ে যাব। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের আইফোনে iOS-এর বেটা ভার্সনটা অন করবেন এবং ব্যাটারি চার্জ পার্সেন্টেজ শো এই ফিচার্সটা উপভোগ করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।